মুসাইলামাতুল কাযযাব নামে খণ্ড এসে দাবি করেছে, মুহাম্মদ নবী তুমি একা না, আমিও নবী। নাউজুবিল্লাহ পড়েন। তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক নবুয়তি আমারে বুঝায় দাও। বিষ্ণু বললেন, তুই তো বড় ভণ্ড, তুই শুধু মুসাইলামা না, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী মুসাইলামা। সে বিষ্ণুনবীকে কপি করতো। আমার হাবিব যা যা করতেন এই বেয়াদবটা তাই করতো। বিষ্ণু ঈসা ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাতো, চুল বড় হয়ে যেত। সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে চুল ওঠাতো দূরের কথা, বাচ্চাগুলো আজীবন টাক মাথা থাকতো। কপি করে বেশি একটা সুবিধা করতে পারে নাই। আল্লাহর হাবিব কোনো গাছের মধ্যে দোয়া পরে ফু দিলে এটার বাম্পার ফলন হতো, আর এই বেয়াদব ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ মুইরা কাঠ হয়ে যেত। লোনা পানির কুয়াতে বিশ্বনবী কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত, আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফেলাইলে এটা লোনা পানি হয়ে যেত। বেয়াদবি। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এখন একটা নাম শোনা যায়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে মারা গেছে অনেক আগে। নবীরা পবিত্র, নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র, কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে। খুব পবিত্র জায়গা, তাই না? টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে। মেথর এনে শিকল দিয়ে টেনে আর উঠানো যায় না, উঠাইতে গেলে ধপাস করে আবার পড়ে। দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। খবরদার মুসলমান এই ব্যাপারে সচেতন। আমার নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে, আমার হাবিবের পরে আর কোনো রাসূল পৃথিবীতে আসবে। এজন্য আল্লাহর হাবিব বলছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূলও নাই। আমি শেষ নবী, আমি শেষ রাসূল। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে, ঠিক না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক না? রাসূল দেবে না, এটা আল্লাহর কথা, আর দিবে না। আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রাসূল। এজন্য আল্লাহর হাবিব বলতেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, মাসালি ওয়া মাসালুল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান। আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? ঘর। অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে। ইন্টেরিয়র ডিজাইন, এত সুন্দর ঘর কেউ দেখে নাই। সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো, বাহ চমৎকার ঘর তো। এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নেই, একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাঁথনিতে একটা ইট কম আছে, একটা ইট আসে নাই, ইটের জায়গাটা ফাঁকা, ফলে বাইরে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে। এত দামি ঘর বানাইলেন, কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটে নাই, ঠান্ডা বাতাস ঢুকলে এই ঘর দিয়ে কোনো লাভ আছে? শীতের রাতে কষ্ট আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ওই ইটাটা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই গ্যাপের জায়গাটা আমি, আনাল্লাবিনা আনাল্লাবিনা আনা খাতামুন নবিয়্যিন। আমি হচ্ছি ওই নবুয়তির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা। আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন, গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওমা আরসালনাকা কাফাতান লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। নবী হে, আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তিনি সবার নবী। তিনি শুধু আরবের নবী না, তিনি শুধু সৌদি আরবের নবী না, তিনি শুধু অনারবের নবী না, তিনি শুধু পুরুষ মানুষদের নবী না, তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, তিনি সবার নবী, তিনি গোটা বিশ্বের নবী, ঠিক কিনা? এক এক নবীর নবুয়তের আলাদা বাউন্ডারি ছিল। যেমন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মিশরে, ওনার নবুয়তের বাউন্ডারি মিশর, তার পাশে মাদিয়ান, ওইখানে আবার শুআয়ব আলাইহিস সালামের নবুয়তের বাউন্ডারি। ইব্রাহিম আলাইহিস সালামের বাউন্ডারি এটা, পাশে একই সময় ছিল লূত আলাইহিস সালাম, আলাদা বাউন্ডারি, আলাদা সীমানা। আমার নবীর নবুয়তির কোনো বাউন্ডারি আছে? কোনো সীমানা আছে? কিয়ামত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর উম্মত, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রথম পরিচয় পেলাম তিনি রাসূলুল্লাহ, তিনি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পরিচয় কোরআন দিল, তিনি রাসূল, কিন্তু যেন তেন রাসূল না, তিনি শেষ রাসূল, ঠিক কিনা? তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসূল এবং শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আকীদা খালেস করে নেন,
ভালো করে বুঝে নেন, আল্লাহর হাবিব কি জিন ছিল? সবাই বুঝেন নাই বোধহয় কথা। আল্লাহর হাবিব কি জিন? উনি কি ফেরেশতা? উনি কি মানুষ? তবে আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তিনি মানব, কিন্তু যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি নবী, কিন্তু সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল, আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। আমাদের কাছে কোনোদিন ওহী নাজিল হয়েছে? বিশ্বনবীর কাছে ওহী নাজিল হয়েছে। ওহী হচ্ছে গায়েবের বিষয়, যেটা আল্লাহ জানেন। যতটুকু আল্লাহ তাআলা গায়েব বিশ্বনবীকে জানানোর ইচ্ছা করেছেন ততটুকু জানিয়েছেন, ঠিক কি না? এখানে বিশ্বনবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য। তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন। তিনি সাইয়্যিদু বুলদি আদম। আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে? আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল? অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলাইহিস সালাম। এটা ঠিক, উনি অনেক সুন্দর, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না। আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আরেকদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে কাটতে আঙ্গুলও কেটে ফেলছিল। এত সুন্দর ইউসুফ নবীর চেহারা, লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ, ছুরি আর থামে নাই, এরপরে আঙ্গুল কাটাও শেষ। কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনলেন, তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা। এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। তুলনাহীন, অতুলনীয়, ইউনিক, আনপ্যারালাল, মহামানব, অসাধারণ মানুষ। আল্লাহ হাবিব বললেন, আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন। কয় ভাগ? জান্নাতি, জাহান্নামী। আল্লাহ আমাকে জান্নাতীদের মধ্যে ঢুকালেন। জান্নাতীদেরকে আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন, আল্লাহ আমাকে মক্কা শহরে ফেললেন। মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে, আল্লাহ আমাকে কোরাইশ গোষ্ঠীর মধ্যে ফেললেন। কোরাইশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে, আমার আল্লাহ হাশমি খানদানে ফেললেন। হাশমি খানদানে অনেক পরিবার, আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিবের পরিবারে ফেললেন। আমার পরিবারে অনেক মানুষ, এই সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ আমার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন। আনা খায়রুকুম বাইতা, আনা খায়রুকুম নাফসা ওয়ালা ফখর। আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা, আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা। আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার হাবিব, তিনি ছিলেন রাসূলুল্লাহ, তিনি ছিলেন শেষ রাসূল, তিনি গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ। এজন্য কোরআন বলল তিনি মানুষ ছিলেন। কোরআন 4 নাম্বার বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে। কোরআন বলে বিশ্বনবী কোনোদিন মন গড়া কোনো কথা মানুষকে বলে নাই। আমরা মন গড়া বলি না? মাদারীপুরের ভাইরা, ঘুম আসতেছে, শীত লাগতেছে, গরম লাগতেছে, তো কি লাগতেছে? ভালো লাগতেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। শুধু আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না, পৃথিবীর কোনো নবী মন গড়া কিছু বলে না। এজন্য নবীদের কথায় কোনো ভেজাল নাই, কোনো অমিল নাই। কোনোদিন এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে, আল্লাহ এক, আরেক নবী এসে বলছে না আল্লাহ 2-3 জন হইতে পারে? বলেছে? কোন নবী বলেছে এই দুনিয়ার জীবন শেষে আখিরাত বলে একটা কথা আছে? আরেক নবী আয়েশা বলে না, আখিরাত ফাখিরাত বলতে কিছু নাই, নাও থাকতে পারে, এরকম বলছে? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই?
দার্শনিকদের কথায় অমিল আছে না নাই? এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের বড় সমস্যা পেট সমস্যা, পেটের সমস্যা ঠিক তো সব ঠিক। আরেক দার্শনিক এসে বলে না, পেটের চেয়ে বড় সমস্যা যৌন সমস্যা, যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক। আরেকজন বলে না, পেটও সমস্যা না, যৌনও সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। বানর থেকে এভলিউশন, সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে। তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই? কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে? কারণ নবীরা মন গড়া কিছু বলেন না, তাদের কাছে কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? এই জন্য আল্লাহ বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার হাবিব মন গড়া কিছু বলেন না, আমার পক্ষ থেকে যদি ওহির বাণী এসে তার কাছে পৌঁছায়, ওহির আলোকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান, ঠিক কি না? হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন। ওনার তো মন গড়া কথা বলা লাগে না, ওনার কাছে ওহি পাঠানো হয়। ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ। উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না, আমাদের মতো আল্লামা শাস্তে চাইতেন না। আমাদের মুখ দিয়ে আপনি কিলায়া গুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না, সব জানি আমরা, ঠিক কিনা? জানি না, আমি জানি না, এটা বলার অভ্যেস যেন আমরা করি। পারা যাবে? কি বলবো আমরা? জানি না, আসলে জানি না কি কিছু, কথা কন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছে এটার নাম কলিল। এটার নাম কি? কলিল। কলিল, অল্প। কলিল মানে কি? গোটা বিশ্বরে দিছে অল্প, তো এখান থেকে আমি কি পাইছি? কিসের আল্লামা? কিচ্ছু জানি না, আমি কিছুই জানি না। জানে একজন, তিনি কে? মুসা আলাইহিস সালাম আর খিদির আলাইহিস সালাম। ঘটনাটা খেয়াল করে শোনো। সাগরে ভ্রমণ করতেছে, নৌকার মধ্যে বসছে চড়ুই পাখি। চড়ুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা দেখো তো এই চড়ুই পাখিটা যে পানি খেলো, দেখছো? দেখেছি। পানি খাওয়ার পরে চড়ুই পাখি চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না? এই যে দেখা যাচ্ছে পানি। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। খিজির আলাইহিস সালাম বললেন, এই চড়ুই পাখির ঠোঁটের যে পানিটা, এটার নাম হচ্ছে কালিল, মানে অল্প। তিনি বললেন, এই যে গোটা সাগর, এটা হচ্ছে আল্লাহর জ্ঞান, আর পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে যে পানি লেগে আছে, এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই, মাতব্বরি আমরা দেখাই। বিষ্ণু ইসলাম এরকম করতেন না। জানেন না? বলতেন জানি না, পরে বলে দিব। ইহুদিরা এসে প্রশ্ন করলো, মোহাম্মদ 3টা প্রশ্ন করব, উত্তর দাও, পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, কি প্রশ্ন? প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ। রূহ কাকে বলে? রূহ থাকলে মানুষ নড়ে, রূহ না থাকলে পড়ে যায়, এটা কি? 2 নম্বর প্রশ্ন, আসহাবে কাহাফ সম্পর্কে তুমি কি জানো বলো। 3 নম্বর প্রশ্ন, যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। আল্লাহর হাবিব বললেন, আমি জানি না। কি বললেন? আগামীকাল জেনে জানাই দিব। গদান উজিবুকুম। তারা ফিরে গেল, এরপরের দিন এসে হাজির। আল্লাহর হাবিব বলতে পারলেন না, আবার বললেন গদান উজিবুকুম, আগামীকাল বলবো। ইহুদিরা তারপরের দিন এসেও হাজির। আল্লাহর হাবিব বললেন গদান উজিবুকুম, আগামীকাল বলে দিব। কিন্তু ওহিও আসে না আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে, কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না। ওহি নাজিল হলে সেটার আলোকে তিনি বলেন, ঠিক কি না? এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, টানা 15 দিন বিশ্বনবীর কাছে আল্লাহ ওহি পাঠানো বন্ধ রাখলেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে এই 15টা দিন ছিল সবচেয়ে অসহ্যকর, অস্বস্তিকর 15টা দিন। হায় হায়, ওরা এসে প্রতিদিন উত্তরের জন্য বসে থাকতো আর হাসাহাসি করতো, দেখো এই লোকটা বলে এই লোকটা নাকি সত্য নবী। যদি সত্য নবী হতো তাহলে তো উত্তর দিতে পারতো, পারে না কেন? তাহলে সে ভণ্ড নবী। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবীরও কথা বলার সুযোগ নেই, যেহেতু বিশ্বনবী মন গড়া বানিয়ে কিছু বলেন না। আকাশের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি যদি না জানাও, জানানোর সুযোগ নাই। বিশ্বনবীকে আল্লাহ 15 দিন ওহি থেকে মাহরুম রাখলেন, কারণ বিশ্বনবী যখন বললেন গদান উজিবুকুম, আগামীকাল বলবো, এর সাথে বিশ্বনবী ইনশাআল্লাহ জুড়ে দেন নাই। ইনশাআল্লাহ বলতে বলে গেছিলেন। তাই বিশ্বনবীকে শেখানোর মাধ্যমে গোটা উম্মাকে শেখানোর জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী হে, এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো ওয়াদা দেন, কোনো কথা বলেন, ওই কথার সাথে ইনশাআল্লাহ যুক্ত করে দিয়েন। এজন্য কাউরে যদি ওয়াদা দেন, ভবিষ্যতের ব্যাপারে কমিটমেন্ট দেন, সাথে কি বলবেন? যদি বলেন যে ভাই আগামীকাল আপনার সাথে আমি দেখা করব, ইনশা, আগামীকাল আমি দেশের বাইরে চলে যাব, ইনশা,
আগামীকাল আমি উমরা করতে যাচ্ছি সবসময় ইনশাল্লাহ বলতে মনে থাকবে। এরপরে বিশ্বনবী যখন ইনশাল্লাহ বলে ফেললেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। বিশ্বনবী তখন দাঁড়িয়ে বললেন, কার কার উত্তর দরকার আমার কাছে আসো, উত্তর নিয়ে যাও। উত্তর নাজিল হয়েছে, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 2 নম্বর উত্তর, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। 3 নম্বর উত্তর, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। সুবহানাল্লাহ পড়তে হবে। আল্লাহর হাবিব বললেন, রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়। ঠিক কি না? এটা আল্লাহর আদেশে ঢুকে। পৃথিবীর কেউ রূহ ঢুকাইতে পারে? রূহ দেখা যায়, এটার ওজন আছে, এটার কালার আছে। রূহুর কালার কি দেখা যায়? 2 কাঁধে যে 2 ফেরেশতা আছে দেখা যায়? 2 কাঁধে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? 2 কাঁধের 2 ফেরেশতা উড়াল মারে। রুহুটাও যখন উড়াল মারে মানুষগুলো লাশ হয়ে জামিনে পড়ে যায়। বিশ্বনবী এবার কোরআনের ওহী পেয়ে বলে দিলেন, রুহু হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে যায়। 2 নম্বর প্রশ্নের উত্তর দিলেন আসহাবে কাহফ। 7 জন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য গুহার ভেতরে যে ঘুমিয়ে পড়েছে। 309 বৎসর পরে তাদেরকে জাগিয়ে দিয়েছে কে? জুলকারনাইনের ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিলেন, গোটা বিশ্বে 4 জন বাদশা ছিল, 2 জন মুসলিম 2 জন কাফের। জুলকারনাইন এমন একজন বাদশা যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বিশ্বনবীর 4 নাম্বার পরিচয়, আমার নবী মন গড়া কথা বলে না। বলে আমার নবী কখনো কশ্চিনকালে মন গড়া কিছু বলে না। ঠিক কিনা? শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে মনে হয়। এখন তো রোদ বাড়তেছে, এই যে অনেকে মাফলার খুলতেছেন, চাদর খুলতেছেন, কষ্ট হয়ে যাচ্ছে না? আর কয়েক মিনিট শুনবেন। 5 নাম্বার পরিচয়, তিনি রাহমাতাল লিল আলামিন। আমার নবীর 5 নাম্বার পরিচয়, তিনি কি? সবাই বলতে হবে, এখনো সবাই বলেন নাই। তিনি কি? তিনি রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। বুঝেশুন উত্তর দিয়েন। আল্লাহ কি বলছে? নবী আপনি রাহমাতাল লিল মুসলিমিন, আপনি মুসলমানদের জন্য রহমত। বলছে? আওয়াজ করে বলেন, বলছে? আল্লাহ কি বলেছেন? রাহমাতাল লিল মুমিনিন, নবী আপনি শুধু মুমিনদের জন্য রহমত। বলেছে? আল্লাহ কি বলেছে? নবী হে আপনি রাহমাতাল লিল মুসাল্লিন, আপনি মুসল্লিদের জন্য রহমত। বলছে? কি বলছে? রাহমাতাল লিল, সবার জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেছে আল্লাহর নবী। সুবহানাল্লাহ করতে পারলেন না? আর আমরা মুসলমান ভাই ভাই কিলাকিলি করি, আছে না নাই? একজন আরেকজনের কাফের ফতোয়া দেয়, আছে না নাই? তুই কাফের, তুই কোন পীরের মুরিদ? ওই পীরের মুরিদ। ও আমার পীরের কাছে মুরিদ হস না, তুই কাফের। তুই কোন দল? তাবলীগ, তাহলে তুই কাফের। তুই কোন দল? আহলে হাদিস, তুই কাফের। তুই কোন দল? আমি জামাত ইসলাম, তুই কাফের। সবারে কাফের বানায় উনি একা মুসলমান হয়ে জান্নাতে ঢুকবে। কত বড় পোড়া কপাল! জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে? এই ফতুয়াবাজি যেন আমরা বন্ধ করি। তুই 10 কারণে কাফের, তুই 20 কারণে কাফের। তুই যেহেতু কাফের, তুই মারা গেলে যেখানে কবর দেয়া হবে, এই কবরের উপরে যে ঘাস উঠবে, এই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। এরকম আছে না নাই? না, ইসলামের দুয়ারকে সংকুচিত করবেন না। আল্লাহর হাবিব হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আমরা আমার মুসলিম ভাইরে মসজিদে ঢুকতে দেই না, আমার মতের সাথে না মিললে। বিশ্বনবী খ্রিস্টানদেরকে মসজিদে নববীতে ঢুকতে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইহুদির লাশ দেখে দাঁড়িয়েছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। আল্লাহর হাবিব বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা কি মানুষ না? আমি তো ইহুদি, আস্তিক, নাস্তিক, খ্রিস্টান এটা বাছ বিচার করি নাই, আমি মানুষ এটা মনে করে দাঁড়িয়েছি। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার।
এজন্য আল্লাহর হাবিব বলতেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা। এ দুনিয়ার সব নবীদেরকে রব্বুল আলামিন একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা দাওয়া মুস্তাজাবা, ওই দোয়াটা করতে দেরি, কবুল হতে দেরি নাই। সব নবীরা এরকম দোয়া করার সুযোগ পেয়েছিল জীবনে। কয়টা? ওই একটা দোয়া সব নবীরাই করে ফেলছে দুনিয়াতে, বিপদে পড়েই দোয়া কাজে লাগাই ফেলছে, আর সুযোগ নাই। কারণ একটা চান্স, একজন নবী ওই স্পেশাল দোয়াটা করে নাই। আল্লাহ বলছে নবীরা একটা করে দোয়া করো, তোমার কি দোয়া, তোমার কি দোয়া, তোমার কি দোয়া। উনি বলে আমার এটা লাগবে, ওইটা লাগবে। আল্লাহ বলতেছে যে যা চাইবে ওইটাই দিও। সব নবী দোয়া করে, একজন করে না। নবীদের সর্দার নবী আপনার দোয়াটা করেন, কয় করুম না, করবো না, আমি রেখে দিলাম, যখন লাগে তখন করুন। সুবহানাল্লাহ পড়বেন না? লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা, সব নবীকে স্পেশাল একটা দোয়া করার সুযোগ আল্লাহ দিলেন। দাও বিহা, সব নবীরা ওই দোয়াটা দুনিয়ার বুকেই করে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার ওই দোয়াটা দুনিয়ার বুকে করি নাই, কিয়ামতের দিন কঠিন বিপদের সময় সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে, জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে, তৃষ্ণার ক্ষুধার চোটে জিহ্বাটা বের হয়ে নবীর সামনে চলবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে চিৎকার মারবে। ওই কঠিন দিনে আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য স্পেশাল দোয়াটা আমি রেখে দিয়েছি। আমার নবী জীবনে তো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হয় নাই, তাই না? না খেয়ে কতদিন ছিলেন এটারই হিসাব নাই, পেটে পাথর বাঁধতেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখতে যেতেন, প্রায় দেখতে যেতেন। একবার দেখতে যেতে পারেন নাই, তারপরে গেলেন, যে দেখে হাসান হুসাইন ঘুমায় আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রান্না করার অভিনয় করতেছে, খাবার রান্না করার অভিনয়। সকালে বলে রান্না হইতেছে, বাবা ঘুমাও। দুপুরে বলে ঘুমাও। ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমায়, না খেয়ে বাচ্চা দুইটা মরে যাওয়ার মতো অবস্থা। নানা ভাইয়ের আওয়াজ শুনে বাচ্চা দুইটা বের হয়ে নানা ভাইকে বলে, নানা ভাই আজকে আপনার কাছে একটা বিচার দিব, বিচারটা আপনি করবেন। আল্লাহর হাবিব বলে, আমি যদি বিচার না করি কে বিচার করবে? হাসান আর হুসাইন বলে, নানা ভাই এই বিচারটা সাধারণ কারণ নামে বিচার না, আপনার মেয়ের নামের বিচার। বিচার করেন, আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খাবার দেয় না কেন? খাবার দেয় না কেন? 2 দিন ধরে তো আমরা 2 ভাই কিচ্ছু খাই নাই, এত ক্ষুধা, আমরা তো ছোট মানুষ না, আমরা সহ্য করতে পারি না। বিশ্বনবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন আর বললেন, তোমরা 2 দিন ধরে খাও নাই, দেখো আমি পেটে পাথর বেঁধেছি, আমি 3 দিন ধরে কিছু খাই নাই। ওই সময় আচ্ছা নানা কি কখনো নাতির না খেয়ে থাকার দৃশ্য সহ্য করতে পারে? ওই সময় যদি নবী ওই দোয়াটা করতেন, আল্লাহ আপনি জান্নাত থেকে খাবার পাঠান, জান্নাতি খাবারের বস্তা পাঠাইতো কে? দোয়াটা করে ফেলছিল না? করছিল? ওদের ময়দানে দাঁত ভেঙে ঝরঝর করে রক্ত জ্বলল, তখনও দোয়াটা করে নাই। তায়েফের ময়দানে পিটিয়ে পাথর মেরে বিশ্বনবীকে আঘাত করেছে, তখনও দোয়াটা করে নাই, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ওই নবীকে ভুলে থাকা যায়? ওই নবীরে ভুলে থাকা যায়? ওই নবীরে যদি কেউ গালি দেয় তার খবর আসরা নেই। আর নবীর সম্মানে যদি কেউ বা হাত ঢুকাতে চায়, ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় মুসলমানদের জানা আছে, চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর ব্যাপারে আমরা সবাই এক। আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? এই ভালোবাসাই আমাদের সম্বল, ঠিক কিনা? কখনো কাউরে আঘাত করেন নাই। ওই দোয়াটা ওই কঠিন পরিস্থিতি তো বিশ্বনবী করেন নাই, রেখে দিয়েছেন আমার জন্য, রেখে দিয়েছেন আপনার জন্য, রেখে দিয়েছেন আমাদের জন্য, রেখে দিয়েছেন। জোরে বলেন ঠিক কি? এত কোমল হৃদয়ের অধিকারী দুনিয়ায় কেউ ছিল না। এজন্য আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী আমার রহমতে আপনি কোমল হৃদয়ের মানুষ হয়েছেন। আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, লোকেরা আপনার পিছে এরকম ঘুরঘুর করতো না। সুবহানাল্লাহ। যারাই কোমল হৃদয়ের অধিকারী, যারাই বিনয়ী, যারাই ভদ্র, দেখবেন মানুষ মৌমাছির পোকার মতো তার পিছনে ঘুরঘুর করে, আছে না নাই? ওই যে ভদ্রতা, মান তাওয়াদা লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, এটা দুনিয়ার নিয়ম, এটা মুখস্থ রাখবেন, জীবনে কাজে লাগাবেন। সবসময় নিচু হইতে চাইবেন, ছোট হইতে চাইবেন। আপনি ছোট হইতে চাইলে আল্লাহ তাই না উপরে উঠাবে।
আর আপনি যদি বলেন আমি বড়, আমার চেয়ে বড় কেউ নাই, আমি আল্লাহ, এক থাপ্পড় মেরে আল্লাহ জমিনে গেড়ে দিবে, চিল্লায় বলো ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। এই জন্য বিনয়ী হন, বিশ্বনবীর মতো বিনয়ী, তিনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। 6 নম্বর পরিচয় কোরআন বলল বিশ্বনবীর চরিত্র খুলুকে আযীম, ফুলের চাইতেও পবিত্র। আমরা তো বলি আমার নেতার চরিত্র ফুলের মতো, এই কথাটা আসলে বিশ্বনবীর সাথে যায়, ঠিক কিনা? আমার নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। আমি বলি আপনারা বলেন, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are on a very good standard of character. নবী, এত সুন্দর চরিত্রের মধ্যে আমি আপনাকে স্থাপন করেছি। আপনার চরিত্র এত অনুপম, এত সুন্দর, এত মার্জিত, এত ভদ্র, আপনার পা থেকে মাথা পর্যন্ত একটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রে নাই, চিল্লায় বলো ঠিক কিনা? খুলুকে আযীম, খুলুক 3 ধরনের, খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। আমার নবীরটা কি খুলুকে হাসান? আমার নবীরটা কি খুলুকে করিম? আমার নবীরটা হচ্ছে খুলুকে আযীম, ঠিক কিনা? খুলুকে হাসান মানে সমান সমান, আমারে ধমক দিয়েছে আমিও ধমকি দিচ্ছি, হাসান, আমি খারাপ কিছু করি না, আপনি দিয়েছেন আমিও দিলাম। আমার নবীরটাকে এটা। আরেকটা খুলুকে কারিম, আপনি ধমক দিচ্ছেন আমি আর ধমক দিলাম না, সহ্য করলাম। আমার নবীরটাকে এটা না, এটাও না। আমার নবীরটা খুলুকে আযীম, ধমক দিছে ধমক দিলাম না, ধমক দিছে সহ্য করলাম তাও না, ধমক দিছে সহ্য তো করলাম, তার জন্য দোয়া করে তারে বুকে টেনে নিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে কোনো জায়গায় আল্লাহ আদিম বলে না, আজিম শব্দটা মাদারীপুরের ভাইরা যেন মুখস্থ থাকে। আজিম এটা সাধারণ শব্দ না, এটা কোরআনের একটা অসাধারণ শব্দ। সুবহানাল্লাহ পড়ে। সব জায়গায় আল্লাহ এটা ব্যবহার করে না। কিয়ামতের দিন যে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পৃথিবীকে, এই ঝাঁকুনিটার নাম দিয়েছে আল্লাহ আজিম। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিনের ঝাঁকুনি ভূমিকম্প সাধারণ ঝাঁকুনি না, এটা ঝাঁকুনি আযীম, ঠিক কিনা? আবার কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াল কুরআনাল আযীম ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনও আযীম, কিয়ামতের ছাকুনিও আযীম। আবার আল্লাহ তাআলা নিজের সত্তার পরিচয় দিতে যেও তিনি বলেছেন আযীম। আয়াতুল কুরসির শেষে আল্লাহর পরিচয় দিয়েছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল। সবাই বলেন ওয়া হুয়াল আলিয়্যুল। আল্লাহ নিজের পরিচয় দিতে যেও আযীম। তার মানে আযীম শব্দ আল্লাহ যেন তেন জায়গায় যে কারো জন্য ব্যবহার করেন না। সুমহান সিগনিফিকেন্ট হলে তিনি কিয়ামতের জন্য ব্যবহার করেছেন, কোরআনের জন্য করেছেন, নিজের জন্য করেছেন। আবার আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা দিতেও যে আল্লাহ বলেছেন আপনার চরিত্র সাধারণ চরিত্র নয়, এটা খুলুকে আযীম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে 7 নম্বরে আল্লাহ বলল আমার নবী হলো আলোকবর্তিকা, আলোর মশাল। গোটা বিশ্বকে তিনি আলোকিত করেন, কিন্তু তার আলোর কোনো ঘাটতি হয় না। গোটা বিশ্বকে তিনি আলো দিয়ে নূর দিয়ে মুনাওয়ার করে দেন, তার নূরের কোনো কমতি হয় না। সুবহানাল্লাহ। আলোকবর্তিকা, আমার নবীর উপমা কি? আলোকবর্তিকা চিনেন? চিনেন না? না শুধু আপনি চিনেন? আলোর মশাল চিনেন? এটাও চিনেন না? আচ্ছা, আরো নিচ্ছেন আমি মোমবাতি চিনেন? ক্যান্ডেল, প্রদীপ। আমার নবীকে তুলনা দেওয়া হয়েছে প্রদীপ। কেন মোমবাতির সাথে বা প্রদীপের সাথে তুলনা কেন? কারণ এই প্রদীপ থেকে অন্যরা আলো নিলে এই প্রদীপের আলো কমে না। ধরেন আপনারা এখানে 500 মানুষ, আপনাদের কাছে 500 মোমবাতি, আগুন ধরানো নাই। আমার কাছে একটা মাত্র দিয়াশলাই আছে, পুরো মাদারীপুরের একটা দিয়াশলাই আমার হাতে, একটা কাঠি। শর্ট করে আমি জ্বালিয়ে আমার মোমবাতিটা জ্বালায় ফেললাম। এখন আপনাদের কাছেও মোমবাতি আছে, আমার কাছে আছে, আমারটা জ্বালানো, আপনাদেরটা নিবানো। এখন আপনারা 500 জন যদি চান 500টা মোমবাতি নিয়ে এসে আমার ধারানো মোমবাতি থেকে আপনারা আলো নিয়ে যাবেন, আমার মোমবাতির আলোর কমতি হবে? 500 জন যদি বলে হুজুর একটু ধরাই নিয়ে যায়, একটু ধরাই, 500 জন ধরাই নিলেন, আমার মোমবাতির আলোর একটু কমতি হবে? আমার নবী এমন আলো যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন, কিন্তু ওনার আলোর কোনো কমতি ঘটে নাই। চিল্লায় বলো সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ পড়েন। আলোকবর্তিকা, আলোর মশাল, এ আয়াতে 5টা গুণের কথা বললেন। সর্বশেষ বললেন তিনি হচ্ছেন সিরাজাম মুনীরা। কি নাম? নামটা কেমন লাগে? নতুন ছেলে সন্তান হবে এরকম কেউ জানেন নাকি? যদি জানেন মাদারীপুর একটা নাম দিয়ে গেলাম, ছেলের নাম রাখবেন সিরাজাম মুনীরা। সিরাজুম মুনীর। সাহেব রামপুরের ভাইয়েরা অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর ছেলে হবে নাম দেন।
মেয়ে হবে নাম দেন, দিয়ে গেলাম আজকে নাম সিরাজুম মুনির, আপনার ছেলের নাম রেখে দিয়েন। রাখবেন? রাখবেন না? না। 8 নাম্বার বিশ্বনবীর বৈশিষ্ট্য কোরআন দিল, আল্লাহর হাবিব নিষ্কলুষ, নিষ্পাপ, কোনো পাপ নাই। পাপ আছে? আমাদের তো কোনো পাপ নাই, না? পাপ আছে আপনাদের? বলতে খুব লজ্জা লাগতেছে। আমরা সবাই পাপী, পাপীর ঘরের পাপী, ঠিক কিনা? পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক কিনা? কেউ জানে না, আমি জানি না। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আমরা পাপী, কিন্তু বিশ্বনবীর কোনো পাপ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সব মাফ, আগেরও সব মাফ, পরেরও সব মাফ। তিনি নিষ্পাপ, তিনি নিষ্কলুষ। আমার নবীর জীবনে কোনো পাপ নাই, তিনি মাসুম। চিল্লায় বলেন ঠিক কিনা? 9 নম্বরে কোরআন বলল, আমার নবীকে এই দুনিয়ার বুকে যারা গালি দিয়েছে, এই গালির জবাব আরশের উপর থেকে দিয়েছে কে? আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতে লাগলো, কোরআনের বাণী শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ জীবনে তুমি কারো কাছে পড়ো নাই, জীবনে কিছু লিখো নাই, জীবনে কোনো বই হাতে নেও নাই, এত সুন্দর সুন্দর বাণী কোত্থেকে পাও? মনে হয় এগুলো কবিতা, তুমি মুহাম্মদ কবি হয়ে গিয়েছো, তোমার কবিত্ব প্রতিভা দিয়ে তুমি কোরআন বাণী আমাদের কাছে রচনা করেছো, এগুলো আল্লাহর বাণী নয়, এগুলো হলো কবিতা। কোরআনকে তারা কবিতা বলে গালি দিয়েছে। সাথে সাথে আল্লাহ জবাব, যত জায়গায় নবীকে গালি দেওয়া হয়েছে জবাব দিয়েছে কে? আল্লাহ বললেন, ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এগুলা কবিতা নয়, মুহাম্মদ কখনো কবিতা শিখে না, কবিতা শিখানো তার পক্ষে সম্ভব না, তার জন্য এটা শোভনীয় নয়। মুহাম্মদের কাছে যা নাজিল হয় এটা হলো সুস্পষ্ট কোরআন, এটা হলো হেদায়েতের বাণী, ঠিক কিনা? তারা আবার গালি দিল, তাহলে তুমি গণক। আল্লাহ বললেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, এটা গণনা নয়। তারা গালি দিল পাগল। আল্লাহ বললেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, উনি পাগল নন। সবাই বলল, তাহলে তোমার একটা ছেলেও বাইচে থাকে না কেন? 4 মেয়ে বাইচে আছে, ছেলেগুলা মরে কেন? ছেলে মরে গেলে তুমি নির্বংশ, লেস কাটা মুহাম্মদ, তোমার দিন শেষ। নাউজুবিল্লাহ পড়বেন না? তোমার মৃত্যুর পরই কেউ আর তোমার নাম নেয়ার মতো থাকবে না। তুমি আফতার। তুমি কি? আরো জোরে, তুমি কি? আরো জোরে বলতে হবে, তুমি কি? আফতার মানে লেস কাটা, নির্বংশ। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানিআকা হুয়াল আফতার। নবী হে, আপনি লেস কাটা, নির্বংশ নন। আপনারা যে গালি দেয় ওদেরকে আমি করে দেব নির্বংশ। চিল্লায় বলেন ঠিক কিনা? যতদিন পৃথিবীতে সূর্য উঠবে, এই পৃথিবীতে যতদিন সূর্য ডুববে, ততদিন আপনার নাম থাকবে। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই আমার নাম সেখানেই নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? কালেমার মধ্যে আমার রবের নামের পরে নবীর নাম আছে না নাই? যখন দুরুদ পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? এজন্য আমার নবীর নাম আমার মন থেকে, হৃদয় থেকে কেউ মুছে দিতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা? রাফা'না লাকা যিকরাক। নবী হে, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ ইউ। আমি আপনার মর্যাদাকে অনেক উপরে তুলেছি। দুলোক ভুলোক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আমার আরশের উপরে আপনার মর্যাদাকে আমি তুলেছি। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য এই কোরআন থেকে শুনলে লাভ না লস। কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা করেন? হ্যাঁ, আজকে করছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। প্রতিদিন যেন আমরা পড়ি, আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই। কোরআন পড়া যেমনি সওয়াবের, কোরআন শোনাও তেমনি সওয়াবের, ঠিক কিনা? কোরআন শুনলে রহমত নাজিল করে কে? ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন পড়া, কোরআন শোনা
সবটাই জরুরি। আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি, কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আজকে আমরা সূরাতু আর রহমান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। এই সূরাটা মুখস্থ আছে কার কার? ও, অনেকেরই তো মুখস্থ। হাত নামান। এই সূরাটা যদি মুখস্থ নাও থাকে, এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ, ঠিক কিনা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই? মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ তাআলা এই সূরার ভেতরে একবার, দুইবার, 5 বার, 10 বার নয়, 31 বার উল্লেখ করেছেন। কয়বার? 10 বার বললেও তো হইতো, 20 বার বললেও তো হতো, 31 বার বললেন কেন? তার মানে এটা জরুরি, এটার সিগনিফিক্যান্স, তাৎপর্য অনেক বেশি। যেই জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, বারবার আমাদেরকে সচেতন করেছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বলেছেন, এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল। কোন নিয়ামতকে অস্বীকার করবেন বলেন? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। যদি আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও, গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গুনে কশ্চিনকালেও তোমরা শেষ করতে পারবে। সাগরের জল যদি কালি হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন, আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে, সাগরের জলও ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম কম? কম কম না বেশি বেশি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি বল। ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, which of my mercy and blessings you wanna deny? আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? অস্বীকার করার সুযোগ আছে? নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বড্ড পছন্দ করতেন। সাহাবাদেরকে একবার তিনি এই সূরাটা তেলাওয়াত করে শোনালেন। সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা, তোমরা তো এই সূরা শুনে চুপ করে বসে আছো, কিন্তু তায়েফের ময়দানে জিনদের কাছে এই সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই। যতবার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে, কারণ এই আয়াতটা একটা প্রশ্ন। ইটস এ কোশ্চেন ফ্রম ইউর লর্ড টু ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড। এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের আছে? নাই, অসম্ভব। এজন্য এটা একটা প্রশ্ন। আল্লাহর হাবিব বললেন, আমার প্রাণের সাহাবারা, তোমাদের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ, কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই। যতবার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যতবার এই আয়াতটা পড়েছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে। তারা প্রত্যেকবার বলেছে, লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। আল্লাহ, তোমার কোনো নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নেই, সব প্রশংসার মালিক তুমি। আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে, আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে। এরকম 1 বার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 31 বার এই আয়াতটা তেলাওয়াতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে। সুবহানাল্লাহ। লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু। We cannot deny any of your mercy and blessings. All praises to you. All praises to you. সব ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সূরাতু আর রহমান, সূরার নাম কি? আরো জোরে বলেন। কোরআনের 55 নম্বর সূরা এটা। কত নাম্বার? আয়াত আছে 78টা। কয়টা? সূরাটা মাক্কি সূরা। কি সূরা? এবার প্রশ্ন করি, উত্তর দেন। এই সূরাটা কোরআনের কততম সূরা? 55। আয়াত কয়টা? 78টা। মাক্কি না মাদানী? মাশাআল্লাহ, এই তো আপনারা উত্তর করতে পেরেছেন।
এই সূরাটার একটা চমৎকার নাম আছে। বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর-রহমান। আল্লাহর হাবিব বললেন, সবার জন্য একজন নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে। কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর-রহমান। আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? নববধূ বোঝেন তো? হ্যাঁ, নতুন বউ। নববধূ মানে কি? আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর-রহমান। সবার জন্য একটা নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে। কোরআনের নববধূর নাম সূরা আর-রহমান। নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, লিপস্টিক দিয়ে, খোপায় ফুল দিয়ে, জুয়েলারি পরে, অর্নামেন্টস করে, মেকআপ করে, পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায়, ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, আবার কি কি নিয়ামত জান্নাতে গেলে দিবেন, তার সব কিছু বর্ণনা করে এই সূরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন। সূরাটার নাম কি? আর জোরে বলেন, কি নাম? আর-রহমান। একটা দুর্বল বর্ণনায় এসেছে, দুর্বল বর্ণনায়, যে আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে এই সূরা আর-রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবে। আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত? আল্লাহ দেখতে কি আমাদের মতো? লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তার মতো কেউ আছে? তার মতো কেউ নাই। তিনি তার মতো। তিনি কার মতো? তিনি তার মতো। লাইসা কামিসলিহি শাই। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, এই কোরআনে যত নাজ নেয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে পেয়েছি। হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা জিনিস তো পাই নাই। সবাই বলে পাইছে, তুমি পাও নাই। কি পাও নাই? কয় আমনেরই তো পাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাকেই তো পাই নাই। সব দেখলাম, সব খাইলাম, সব দেখলাম, কিন্তু আপনারা তো দেখলাম না। আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন। আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে। আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে। আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা, তারপরে সোহাদা, সালেহীন, আউলিয়া সবাই বসবে। ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিয়ে। আল্লাহ তাআলা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন। ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন। এক মুহূর্ত। কয় মুহূর্ত? 70,000 নূরের পর্দার কথা বলা হয়, এই বর্ণনাটাও দুর্বল। পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে? আল্লাহ। ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছোটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য। কয় মুহূর্ত? আলোক ছোটা দিয়েই আবার নাই, আবার সরাই ফেলবে। ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে, অপলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে, চোখের পলক ফেলবে না, চোখ মেলে তাকিয়ে আছে। কিন্তু সামনে কিন্তু আল্লাহর নূর আর নাই, কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য? এক মুহূর্ত পরে নাই। কিন্তু কি যে দেখলাম, কত সুন্দর! কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকতে। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে? চিল্লায় বলেন, পারে? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে তুলে ধরো। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো। এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল, মুহাম্মদ এতদিন বলতা আল্লাহ, এখন কইতেছ রহমানের কথা, আসলে কোনটা?
আল্লাহরে তো আমরা চিনি, রহমানরে তো আমরা চিনি না। আল্লাহর দাওয়াত দিচ্ছ, আল্লাহর গুণগান গাইছো, আল্লাহকে আমরা চিনি জানি, কিন্তু রহমানটা আবার কে?